তোমাকে ভালোবাসাটা আমার কোনো স্বপ্ন ছিল না, ছিল আমার লক্ষ্য। স্বপ্ন হলে সেটা স্বপ্নই থেকে যেত, আর লক্ষ্য বলে ট্রেন আসার আগে আমি তোমার কাছে পৌঁছাতে পেরেছি। তো আপনার কোন মেয়ে পছন্দ? তোমার আমার ভীষণ পছন্দ। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রিসেন্টলি টিকটক সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হওয়া রোমান্টিক সব ডায়লগ ভিডিওগুলো, যে ডায়লগগুলোর প্রতিটিতেই রয়েছে প্রেম, ভালোবাসা আর রোমান্টিক অনুভূতির নরম ছোঁয়া। চলো বিয়ে করে ফেলি। আরে ধরো, তুমি সবসময় ফাইজলামি করো। ফাইজলামি করছি না, সিরিয়াসলি বললাম চলো। কারণ আমি ছেলেটাকে ভীষণ ভালোবাসি। তাই দেরি না করে একের পর এক রোমান্টিক সব ডায়লগগুলো একসাথে এক ভিডিওতে উপভোগ করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। গাইস, প্রথমে আমরা দেখব জুবান এবং নিহার মিথ্যে প্রেমের গল্প নাটকের একটি অসাধারণ ডায়লগ ভিডিও। আমি কখনো আপনার মন খারাপ করার সুযোগ দিব না। সবাই এটাই বলে, কিন্তু পরে সবাই ভুলে যায়। সবাই আমার লগে মিলায়েন না, আমি ওয়াদা রাখা লোক। এরপর চলুন ফারহান আহমেদ জুবানের আরো কিছু রোমান্টিক ডায়লগ ভিডিও দেখে আসি। পাঁচটা জায়গায় থাকবে, প্রেজেন্টে কখনো আসবে না। আর রিলেশনশিপে ভালো দিন খারাপ দিন দুইটাই আসে, কিন্তু মাথায় রাখতে হবে আমরা একজন একজনকে ছেড়ে কখনো যাব না। একটা কথা বলি, আপনার ভাগ্যে যে আছে সে আপনার হবেই, আর আপনার ভাগ্যে যে নেই সে আপনার হয়েও চলে যাবে। তুমি যদি সবকিছু জেনেও আমাকে ভালোবাসো, তাহলে আর যাই হয়ে যাক না কেন, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো। ভালোবাসার মানে কি জানো নিঝুম? একটা ভেলা, দুজন মানুষ ডুবে যেতে যেতেও হাত কখনো ছাড়বে না। আমার কাছে ভালোবাসার নাম এটাই। আপনার দিকে কেউ একটা হাত বাড়িয়ে দিয়েছে, আপনি যদি চান সেই হাতটা ধরে এই সুন্দর মুহূর্তটা আরো বেশি উপভোগ করতে পারেন। এই ডায়লগটি ছিল ফারহান আহমেদ জুবান এবং কেয়া পায়েলের দিল দরিয়া নাটকের অংশ। তো এখন আমরা দেখব ফারহান এবং নিহার জনপ্রিয় একটি ডায়লগ ভিডিও। আমি এত ঘোড়ার পেঁচার কথা বলতে পারি না। যা বলি সোজা সাপটা। আগেও বলছি, এখনো বলতেছি, ভবিষ্যতেও বলছি। আই লাভ ইউ। আমি তোমার কাছে হাজার হাজার মুহূর্ত চাই না, তোমার হৃদয় থেকে যাওয়ার মতন কয়েকটা মুহূর্ত চাই, যেন আমি যদি হারিয়েও যাই এই মুহূর্তগুলো যেন আমাকে তোমার কাছে বাঁচিয়ে রাখে। তুমি আমার রক্তে মিশে আছো, যা মৃত্যু আমার সাথে থাকবে। আমি চাইলে তোমাকে ছাড়তে পারবো না। মেয়েরা ছেলেদেরকে খুব যত্ন করে বাদাম ছিলে দেবে, আর ছেলেরা সেই বাদাম খাবে। এটা ভাবতেই না আমার এত রোমান্টিক লাগে। আচ্ছা, নাটকে তটিনী কি কার সাথে বেশি মানায়, জুবান নাকি ইয়াশ রোহনের সাথে? অবশ্যই কমেন্টে জানাবেন। সত্যি কথা বলতে তোমাকে দেওয়ার মতো আমার কিছুই, তবে আমার একটা হৃদয় আছে। সেই হৃদয়ে তোমার জন্য অজস্র অনুভূতি আর ভালোবাসা জড়িয়ে আছে। তাই এই হৃদয় তোমার দু হাতে তুলে দিয়ে আমি তোমাকে বলতে চাই, এরকমই ক্ষুদ্র ক্ষুদ্র সারপ্রাইজ দিয়ে আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাবো। তুমি যেভাবে আমার দিকে তাকিয়ে আছো, আমার জেনুইনলি ফিল হচ্ছে তুমি কয়দিন পরে আমাকে বলবা, নীলা আমি তোমাকে আসলে বিয়ে করতে চাই। সে আমার সাথে চলে, কখনো কথা বলে। এক কাজ করুন, আমাকে আপনার জীবনে রেখে দিন, তাহলে আপনার সবকিছু বেস্ট হয়ে যাবে, ম্যাজিকের মতো। আচ্ছা ঠিক আছে, রেখে দিলাম। ম্যাজিকের মতো। কতদিনের জন্য? আজীবনের জন্য। তোমাকে ভালোবাসার পিছনে আমার 101টা কারণ আছে, শুনতে চাও? তুমি দেখতে সুন্দর, তোমার একটু রাগ আছে, কিন্তু তোমার ভেতরে একটা খুব সুন্দর মন আছে, সুহাসিনী, সুনয়না। সে আমার সাথে চলে, কখনো কথা বলে। গাইস, এরপর রয়েছে মার্জুক রাসেল ওরফে পাশা ভাইয়ের রোমান্টিক একটি ডায়লগ। আমি আপনাকে ভালোবাসি। তো শুধু কি ভালোবাসবেন নাকি বিয়ে করতেও রাজি আছে? বিয়ে করতেও রাজি আছি। ইচ্ছে করে একটা ঘরে থাকবো। আই লাভ ইউ টিও, আমি তোমাকে চাই, তোমার ওই সুন্দর মনটা আমাকে দিয়ে দাও। আমি যদি দুষ্ট কোনো হাওয়া ছুতাম তোকে আদো সরিয়ে। এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবা। পড়ে গেলে ধরে রাখতে পারবা না। এটি ছিল সাদিয়া আইমান এবং ইয়াশ রোহনের তোমাকে খুঁজি নাটকের একটি জনপ্রিয় ডায়লগ। ফুল তো চাই একটু যত্ন, একটু পানি, একটু ভালোবাসা আর একটু কথা।
কাল একটু দেখা করবা? একটু প্রেম করতাম। প্রেম তো করছি। আহা, এই প্রেম সেই প্রেম না। একটু হাত ধরতাম, একসাথে হাঁটতাম, যেন কত জন্মের ভরসা সেই হাতে। একজন মেয়েকে কখন বেশি সুন্দর লাগে? জানি না। যখন সে রাগ করে। আর তার থেকেও বেশি কখন সুন্দর লাগে জানেন? যখন সে শাড়ি পরে। হা করে তাকে এসো কেন? তোমার গার্লফ্রেন্ড নাই? তোর বয়ফ্রেন্ড আছে? কিছু বলো না। যাই হোক, এখন আমরা আফরান নিশোর একটি জনপ্রিয় ডায়লগ ভিডিও দেখব। আমি তোমাকে অনেক ভালোবাসি, বোঝো? কখনো যদি ছেড়ে চলে যাও আমি খুব এলোমেলো হয়ে যাব। সবাই বলে ফুল নাকি গাছেই সুন্দর। আমার কি মনে হয় জানো, ফুল সুন্দর তোমার চলে। হ্যাঁ, এই ডায়লগটি ছিল ব্যাচেলার পয়েন্ট নাটক সিজন 4 এপিসোডের একটি ডায়লগ। তুমি প্রেম করবা কিন্তু এসব করবা না, তা কি হয় মাম্মা? আচ্ছা, আপনি কি বলতে পারবেন এটি কোন নাটকের ডায়লগ ছিল? জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তুমি যাবে না, কখনোই যাবে না। আমি তোমাকে যেতে দিব না। এখন থেকে আমি যা বলবো তাই হবে। আমি আপনার জীবনের এমন একটা কবিতা হতে চাই যেটা আপনি সারা জীবন পড়বেন আর মনে রাখবেন। আমি আপনার ভালোবাসি। আই লাভ ইউ। প্রেমে পড়েছে মন, প্রেমে মেয়ে পটানো তোমার জন্য খুব ইজি, তাই না? কেন, তুমি কি অলরেডি? কি যাতা যাও। হ্যাঁ, এই ভিডিওটি ছিল ফার্স্ট লাভ নাটকের অংশ। গাইস, এবার চলুন রিসেন্টলি টিকটকে ভাইরাল হওয়া আরো কিছু রোমান্টিক ভিডিও একসাথে দেখে আসি। চলো বিয়ে করে ফেলি। আরে ধরো, তুমি সবসময় তাই থাকিবা। ফাইজলামি করছি না, সিরিয়াসলি বললাম। কারণ আমি ছেলেটাকে ভীষণ ভালোবাসি। তুমি কি বুঝো না আমি তোমার পাগলের মতো ভালোবাসি। আমার সবটুকু দেওয়া হইলো আমি তোমার এখান থেকে বাইক। আমি তোমার ছাড়া বাঁচবো না। আশায় থাকি বন্ধু, তুমি কোন দূরে। তুমি কি সবসময় এরকম? কিরকম? মানে চোখ দেখা যাবে আর কিছু দেখা যাবে না? কেন? আমার চোখ কি সুন্দর না? না, অসম্ভব সুন্দর। বাট তোমার ভয়েসটা আরো বেশি সুন্দর। তুমি অসম্ভব সুন্দর। না মানে তুমি ভয়ঙ্কর সুন্দর। তাকাতে পারছি না। তুমি এত সুন্দর কেন? সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তীতে এমনই আরো ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।